उत्तरपाड़ा के अभिनीत भौमिक ने एक नई मिसाल पेश की है। उन्होंने आईसीएसई परीक्षा में 99.2% अंक हासिल कर देश भर में 5वां स्थान प्राप्त किया। उनका यह शानदार परिणाम न केवल उनकी मेहनत और एकाग्रता को दर्शाता है, बल्कि यह साबित करता है कि यदि मन में दृढ़ निश्चय हो तो किसी भी मुश्किल को पार किया जा सकता है। उत्तरपाड़ा के अभिनीत को स्कूल से लौटने के बाद सिर्फ 2 घंटे का पढ़ाई का समय मिलता था, लेकिन उन्होंने उस सीमित समय में भी खुद को उत्कृष्टता की ओर अग्रसर किया। उनके इस अस्विवर्णीय सफर में योगासन में भी उनकी उल्लेखनीय उपलब्धि रही है, जहां उन्होंने कई राज्य और राष्ट्रीय प्रतियोगिताओं में अव्वल स्थान पाया। उनकी इस सफलता पर उत्तरपाड़ा के लोग खुश हैं और तृणमूल छात्र परिषद की ओर से उन्हें सम्मानित भी किया गया। अभिनीत के जज्बे और मेहनत से प्रेरणा लेकर अब कई युवा अपने लक्ष्य की ओर दृढ़ निश्चय से बढ़ने का मन बनाएंगे। জীবনের প্রথম বড় পরীক্ষায় ছেলের এত বড় সাফল্য কতটা উচ্ছ্বসিত, কতটা আনন্দিত? সাফল্য তো সবাই উপভোগ করতে চায়। তো সন্তান যখন এত বড় সাফল্য পেয়েছে, স্বাভাবিকই আমরাও প্রচণ্ড আনন্দিত, উচ্ছ্বসিত। ইভেন আমাদের সমস্ত পারিবারিক সদস্যরাও যারা রয়েছে, যেমন আমার নিজের কাকা, কাকিমা, পিসি, সবাই খুবই আনন্দিত হয়েছে। কি ছেলে আবার বড় প্ল্যাটফর্মে এত ভালো একটা রেজাল্ট করেছে। একই সাথে পড়াশোনা, খেলাধুলো দুটোই চালিয়ে গেছে ছেলে, তারপরও এত ভালো রেজাল্ট। জীবনের প্রথম বড় পরীক্ষায় বড় সাফল্য পেলে কি বলবে? এত বড় সাফল্য পেয়ে মানে খুব খুশি হচ্ছি। বাবা মা, টিচাররা সকলে খুব খুশি, পরিবারের সকলে মানে খুব আনন্দই হচ্ছে। এই ফল আশা করেছিল পরীক্ষার সময়? পরীক্ষা দিয়ে বুঝেছিলাম যে এরকম 99-এর আশেপাশে আসবে। 99ই অ্যাকচুয়ালি ধরে রেখেছিলাম, তো 99.2 পেয়ে তো ভালোই লাগছে। এর পর কোন সাবজেক্টের উপর সব থেকে বেশি নাম্বার এলো? সব থেকে বেশি 100 তো আমার 5টা সাবজেক্টে এসছে, যেমন ম্যাথসে এসছে, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি আর যোগা অ্যাপ্লিকেশন এসছে। সব থেকে পছন্দের সাবজেক্ট? সব থেকে পছন্দের তো আমার ফিজিক্স লাগে। আগামী দিন কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আছে? আগামী দিন এরপর 12 আইএসসি দেব, তারপর জেই অ্যাডভান্স ক্লিয়ার করে আমার আইআইটিতে যাওয়ার ইচ্ছে আছে, যেখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক কমপ্লিট করার ইচ্ছে আছে। কতক্ষণ পড়াশোনা করতে রোজ? রোজ তো স্কুল যেতে হতো, তারপর স্কুল থেকে ফিরে টিউশন থাকতো, যেখানে 2 থেকে 3 ঘন্টা তো লেগেই যেত। তারপর বাড়ি ফিরে আমার মানে কম করে ওই 1-1.5 ঘন্টা বা বেশি হলে 2-2.5 ঘন্টা পড়তাম রোজ। তার সঙ্গে আমার পাশাপাশি যোগা করতে হতো, নিয়মিত অভ্যাস। তো ওখানে আমার 1 ঘন্টা তো রোজ দিতেই হতো, তো ওই 2-3 ঘন্টা রোজ পড়াশোনা করতাম। যোগা কোন বয়স থেকে করো? যোগা আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকে আমি শিখছি। আমার স্কুলে যে টিচার আছে, যোগা টিচার মিস্টার সম্রাট সরকার, উনি আমাকে যোগা টিমে নেয় স্কুলের, দিয়ে উনি আমাকে প্রশিক্ষণ দেয়। যোগায় তো অনেকগুলো সাফল্য পেয়েছো এর আগে।